আমরা সবাই এখন জানি ২৬ জুলাই মানে কি, কিন্তু ৩৬৫ আগে যখন জুলাই শুরু হয়েছিল তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবশ্যই বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রম শেখ হাসিনা। আন্দোলনের গতি কিভাবে মোড় নিয়েছে প্রতিদিন, আজ শুরুর দিনটির কথা তুলে ধরছেন সহকর্মী আহমদ রেজা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক বেলা হয় শিক্ষার্থীদের কর্মসূচি, যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার প্রথম দিনের সেই জুলাইয়ের সারসংক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল ২০১৮ সালে। ৭২ সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৪৬ বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন হাসিনা। কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার ২৪ সালের ৫ জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র ৩০ জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে ৫ই জুন আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। জুনের সময় আসলে কয়েকদিন আন্দোলন হলো, কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। এই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের প্রচার করে এটি পুনর্বহাল চেয়ে ১ জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিদিন তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরিতে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী ৩ এবং ৪ জুলাই একত্রে রাজপথ করছে সবাই। বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার শুরু হয় বেলা ১১টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। ২৮ এবং ২৯ জুন আমরা প্ল্যানিংটা নাম ঠিক করে যে আমাদের ব্যানারের নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১লা জুলাই থেকে মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি, সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা ২ দিন ৩ দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা শহর। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছে। যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা উপস্থিতি আমরা ১ জুলাই দেখতে পাই, যেটা আমাদের এই উপস্থিতিটা আমাদের সাহস স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আমরা একটা বিরাজনীতিকরণের একটা সময়ের মধ্যে দিয়ে আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল, এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থাপত্য দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগতটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের ৩৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0